তো অলরেডি 10:30 11টা অলরেডি বেজে গেছে। আমরা রুম থেকে বেরিয়ে গেছি প্রায় 9টা 9:30 নাগাদ, কারণ ওই রুম আমাদের ওই সময় পর্যন্তই ছিল, তারপরে আর নেওয়া হলো না ওই রুম। তো যাই হোক, আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেছে। স্লিপারের কিছু টিকিট কেটেছিলাম, সমস্ত টিকিট পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছে অটোমেটিক্যালি, মানে অনলাইনে কাটার জন্য অটোমেটিক্যালি টিকিট ক্যান্সেল হয়ে গেছে। তো অনেক সমস্যা হলো আজকে আমাদের, যেই কারণে আমাদের এখন গাড়ি বুক করতে হলো। দুটো আর্টিকা বুক করেছি 14 জনের জন্য। পেছনে বসতে একটু স্বাভাবিক কষ্ট হবেই, তাও ঠিক আছে, চলো জয় রামজি কি রাধে রাধে বলে আমরা বেরিয়ে পড়েছি এখন। তো মোটামুটি 8 ঘন্টা অলমোস্ট লাগবে, এই ফুল নাইট আমাদের গাড়িতেই ট্রাভেল হচ্ছে। তো আমি আর রাম মন্দিরের ভিতরে আর ঢুকিনি, কারণ এত পরিমাণে ভিড়, আর লাগেজ রুমে ঠিক প্রপার জিনিসটা আমরা পাইনি, লাগেজ লকার রুম যেটাকে বলে প্রপার, কারণ আমরা অতটা ঘুরতে পারিনি, সারাদিনের ধকল ছিল, রুমেও ঠিক মতো রেস্ট হয়নি আজকে, সেই কারণেই। যাই হোক, সব কিছু মিলিয়ে ওভারঅল ওকে। কালকে সকালে আমরা আগ্রা তাজমহলের ওখানে পৌঁছে যাব কালকে সকালের মধ্যে। যাই হোক, তারপরের দিনই আরামসে আর হচ্ছে কালকে মথুরায় পৌঁছে যাওয়ার চেষ্টা করব, তারপরে 2-3 দিন বৃন্দাবনে থাকবো। যাই হোক, ওভারঅল ওকে। চলো আজকের দিন এখানেই ইতি করছি। গুড নাইট। তো গুড মর্নিং। কারণ হচ্ছে এখন প্রায় রাত 12টা 12:30 প্রায় বেজে গেছে অলরেডি। আমি এখন আছি লখনৌ থেকে অনেকটা দূরেই আছি, অনেকটা দূরেই আছি হাই রোডের ওপর। এখানে খুবই প্রবলেমের মধ্যে রয়েছি, সেই কারণে একটু মানে জাস্ট রেস্ট না হলো, সবার ঘুম পাচ্ছে ড্রাইভারের জন্য। বেশ ভালোই ঠান্ডা লাগছে, খুবই ভালো ঠান্ডা লাগছে এখানে আমাদের। তো তোমাদেরকে একটুখানি আমাদের জিনিস সব কিছু সেট আপটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের দুটো গাড়ি নেওয়া হয়েছে আর্টিকার। এই গাড়ির মধ্যেই 7 জন করে টোটাল 14 জন আমাদের গাড়িতে ধরে গেছে। কিছু করার নেই, এছাড়া আমাদের হাতে এছাড়া আর কোনো রাস্তা নেই, এটাই শেষ উপায় ছিল, তাই আমাদের নেওয়া হয়ে গেছে। তাহলে চলো নেক্সট লখনৌতে দাঁড়িয়ে কথা বলা যাবে। এখানে গাড়ি রোড হাই রোড, পুরো গাড়ি যাতায়াত করছে, পুরো বড় গাড়ি সব এখানে যাতায়াত করছে। ঠিক আছে, চলো নেক্সট স্টপে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। টাটা। আজকের মুডটা অন্যরকম হয়ে গেল, খুব টেনশন ছিল যে ট্রেন পেলাম না, এদিকে গাড়ি পাচ্ছিলাম না, গাড়ি হয়ে গেল, আবার হঠাৎ করে না মনটাও সবার চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর একটা লং ড্রাইভ সবাই মিলে, আর এত সুন্দর একটা রাস্তা, জানি না সামনের গাড়ির পরিস্থিতি কি আছে, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, বাট আমাদের গাড়ির এটা মোমেন্টটা চেঞ্জ হয়ে গেছে পুরো। খুব টেনশনে ছিলাম সত্যি কথা বলতে, ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মোমেন্ট পাবো, এত সুন্দর একটা লং ড্রাইভ পাবো, জানতামই না, বুঝতেই পারিনি। যা হয় ভালোর জন্য হয়। তার থেকেও বড় কথা, আমরা যে রুমে ছিলাম সেখান থেকে আমরা হেঁটে আসছিলাম, তো ভেবেছিলাম যে গাড়ি করে নেব টোটো বা অটো, বাট হেঁটেই আসলাম। হেঁটে আসাতে একটা সুবিধা হলো, আমাদের রাত্রের খাবারের কোনো ঠিক ছিল না, বাট আমরা রাস্তায় একটা পুজোর প্রসাদ পেয়ে গেছিলাম, সেখানেই খাওয়া দাওয়া করলাম, রাতের খাবারটা ওখানেই সেরে নিয়েছি।
যাক, একদিকে সমস্যা হলো কি হবে, আরেক দিকে আমাদের ঠিক মিটিয়ে দেয় ভগবান। জয় রামলালার জয়, রাধে রাধে। এটার মেন মানেই হলো যে ভগবানের উপর বিশ্বাস করে রাখো, সব ঠিক হয়ে যাবে। হয়তো একটু খরচা বেশি হয়েছে আমাদের, কারণ আমাদের যে বাজেটটা ছিল সেই বাজেটের থেকে একটু বেশি বেড়ে যাচ্ছে এখন। কারণ হচ্ছে এই একমাত্র ট্রেন জার্নিটা ক্যান্সেল হয়ে, হয়তো ট্রেন যদি যেতাম তাহলে হয়তো এই যে মোমেন্টগুলো আছে, এই যে লং ড্রাইভ বা বলো, এই যে এত কিছু জিনিস প্রবলেমটা, সেগুলো তো ফেস করতাম না ট্রেন থাকলে। তো জানি না, ইন ফিউচার সবে আমাদের 1-2 দিন কমপ্লিট হলো, এখনো আরও মোটামুটি 10 দিনের মতো কাটাতে হবে আমাদের বাইরে, ঠিক আছে? তো দেখা যাক কেমন কি দিন কাটে না কাটে, বুঝতেই পারছি না। সব কিছুই ভগবানের ভরসে, যা হয় ভালোর জন্যই হয়, সেইভাবেই যাচ্ছি আমরা। ওকে, চলো টাটা। দেখে গেছে রিলস হেভি হবে, মারাত্মক সব রিলস হবে জানো। লং ড্রাইভে যাওই না, হ্যাঁ নিয়ে যাই না যেন, বুঝতে পারছে না। তুমি কোথায় গেছিলে? এখন প্রায় রাত 1:30 না, সরি, এখন প্রায় 2:45 বেজে গেছে। তো আমাদের আর মাত্র 4.5 ঘন্টা জার্নি হবে। ওই ধরে বেঁধে হয়তো 7টা 7:30টার মধ্যে ঢুকে যাব আমরা হোটেলে। আর বেশ ভালোই লাগছে, সবাই মিলে এনজয়মেন্ট করতে করতে যাচ্ছি, ঠিক আছে? রাস্তাটা একদম পারফেক্ট রাস্তা চলছে আমাদের, বিন্দাস চালিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, পরে আবার কথা হবে, চলো। গুড মর্নিং ফ্রম আগ্রা। তো আমরা আগ্রায় পৌঁছে গেছি অলরেডি। রাস্তায় খুব ঘুম পেয়েছিল, ঘুমিয়েও পড়েছি, কিচ্ছু করার নেই। শরীরের কন্ডিশন সেরকম ভালো না থাকার জন্য ঘুমিয়ে পড়েছি। আর আমরা এখন একটা ফিলিং স্টেশনে ছিলাম, মানে দাঁড়িয়ে আছি। গ্যাস ফিলিং, গাড়িতে গ্যাস ভরছিল সেই কারণে। তো এখানকার সিটি পুলিশগুলো একটু অন্য রকমের গাড়ি দেখাচ্ছি। আমার এদিকে একটা সিটি পুলিশ গাড়ি রয়েছে, এই যে এটা যতদূর মনে হচ্ছে এইটার টাইপের পুলিশের গাড়িগুলোই এখানে দেখতে পাওয়া যায়। আমাদের এখানকার পুলিশের গাড়িগুলো অন্যরকম। এখানে কোনো হেল্প চাইলে এরা হেল্প করছে, অসুবিধা করছে না, কোনো সমস্যা নেই। তো খুবই ঠান্ডা লাগছে এখানে এই মুহূর্তে, কিন্তু কলকাতায় এই মুহূর্তে ভালো গরম থাকলেও এখানে ভালোই ঠান্ডা, কাঁপাচ্ছি রীতিমতো। কেউ তো আবার চাদর, বিছনার চাদর, ঘরের চাদর গায়ে দিয়ে এখানে এসেছে।
দেখো সবাই দেখো এখানে, ভালোই ঠান্ডা লাগছে। উফ, চলো নেক্সট আবার যখন দাঁড়াবো তখন কথা হবে। বাই বাই। আমরা প্রায় 7টা নাগাদ হোটেলে এসে পৌঁছে গেছি। হোটেলটা আমি অনলাইনে বুকিং করেছিলাম, 3টে রুম 2500 টাকার মতো পড়েছে প্রায়, ওর কম পড়েছে অ্যাকচুয়ালি, 2400 টাকার মধ্যে আমার হয়ে গেছে 3টে রুম নিয়ে। তো আমরা টোটাল 14 জন ছিলাম বলে 3টে রুমে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এখন আমরা বেরোচ্ছি তাজমহলের উদ্দেশ্যে। আর হোটেলের ডেসক্রিপশন পুরো আমি ইনফরমেশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি অনলাইনে বুকিং করেছিলাম bookings.com বলে যে সাইট আছে, সেখান থেকে রেজিস্ট্রেশন ছিল। হোটেল অতটা ভালো না, কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো, কমের মধ্যে চলে যায় মোটামুটি করে, অত ভালো না। এখন তাজমহল দেখতে যাচ্ছি, তো আমরা ডাইরেক্ট বুকিং করে নিয়েছি পুরো এখান থেকে, মানে হোটেল থেকে তাজমহল থেকে চলে যাব আগ্রা ফোর্ট, তারপরে আবার হোটেল। তো টোটাল যা খরচা লেগেছে তোমাদের আমি ইনফরমেশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, তো তাজমহলে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হবে।